আওয়াজ হয়? আচ্ছা, আজকের আলোচ্য বিষয় আমাদের সকলেরই জানা গণতন্ত্র ও খিলাফা। গণতন্ত্রের অর্থ ব্যাখ্যা, গণতন্ত্রকে শরীয়তের দৃষ্টিতে আমরা কিভাবে দেখব, তথা গণতন্ত্রের সাথে ইসলামের সাংঘর্ষিকতা কোথায়, গণতন্ত্র আমাদেরকে কোথায় নিয়ে যাবে, গণতন্ত্রের রাজনীতি যারা করে তাদের বিধান কি হবে, তাদেরকে কোন দৃষ্টিতে আমরা দেখব, ইত্যাদি বিষয়। খেলাফা অর্থ কি? খেলাফা প্রতিশ্রুত নাকি আদিষ্ট? খেলাফা আমাদের উপর খেলাফার বিষয়ে চেষ্টা করা, মেহনত করা, খেলাফা প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, এটা আবশ্যকীয়, ওয়াজিব, ফরজ কিছু কি, এমন কিছু কিনা, এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা। খুব বেশি ব্যাখ্যা করার সময় হবে না। প্রথমেই আমরা গণতন্ত্র কাকে বলে সেই গণতন্ত্রের বিষয়টা একটু বুঝি। গণতন্ত্রের ইংরেজি হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসির যেই অনুবাদ কিংবা সারমর্ম কথা হচ্ছে জনগণের শাসন ও ক্ষমতা। ডেমোক্রেসির সারাংশ বা সার কথা হচ্ছে জনগণের শাসন, জনগণের ক্ষমতা। জনগণের শাসন, জনগণের ক্ষমতা, এটা হলো ডেমোক্রেসির মূল সার অর্থ। এরপর এর ব্যাখ্যা কি? গণতন্ত্রের সংজ্ঞা ব্যাখ্যা সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন জন এর সংজ্ঞায়িত করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তবে আব্রাহাম লিঙ্কন তার এক ভাষণের মধ্যে গণতন্ত্রের এক জনপ্রিয় সংজ্ঞা প্রদান করেছে। 19/11/1863 1863 সনের 11 মাস নভেম্বরের 19 তারিখ উনি এক ভাষণে বলেন, গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনটা কথা, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকার, জনগণের মাধ্যমে গঠিত, জনগণের কল্যাণে নিয়োজিত। গভর্নমেন্ট অফ দ্য পিপল মানে জনগণের সরকার, বাই দ্য পিপল জনগণের মাধ্যমে, জনগণের ভোট ইত্যাদির মাধ্যমে আর কি গঠিত হয়। ফর দ্য পিপল তাদের কাজ হচ্ছে জনগণের কল্যাণ, জনগণের সেবা, জনগণের উপকার হয়, এ জাতীয় কাজ করা। এটা পরবর্তীতে খুবই প্রচার প্রসার হয় এবং এটা সবার কাছেই গ্রহণযোগ্য হয়। তো এখন এই যে গণতন্ত্রের যে সংজ্ঞাটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এই 3 ভাগে ভাগে ব্যাখ্যা করতে হবে। শরীয়তের বিধানকে বোঝার জন্য এগুলোর অর্থ এবং শরীয়তের সাথে সাংঘর্ষিকতা কোথায়, মিল কতটুকু, অথবা হারাম না কুফর কেমন হবে ইত্যাদি, এগুলো বোঝার জন্য ভাগ ভাগ করে বুঝতে হবে।
গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের সরকার। তো জনগণের সরকার মানে ওই যে দ্বিতীয় অংশ বুঝতে হবে, জনগণের ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হয় সেই সরকারকে কি বলতেছে? জনগণের সরকার। এখন প্রসেসটা কি? প্রসেস হচ্ছে মানুষ তার যেই আমাদের দেশের কথাটা বলতেছি আর কি, অন্য দেশে আবার ভিন্ন রকম আছে গণতন্ত্রের রূপ বা ভোট প্রদানের পদ্ধতি ভিন্ন। আমাদের দেশে হলো যারা মানুষ আছে সকলেই নির্দিষ্ট একটা দিন, 5 বছর পর পর দিন আসে, নির্দিষ্ট একটা দিন তারা তাদের একটা ক্ষমতা তাকে ভোট প্রদান করা, তারা সেই ভোট প্রদান করবে। এই ভোটের মাধ্যমে পুরা দেশের মধ্যে 300 আসনে 300 জন এমপি কি হয়? নির্বাচিত হয়। 300 আসনে 300 জন নির্বাচিত প্রতিনিধি জনগণের পক্ষ থেকে সংসদে যায়। তো সংসদে গিয়ে এইটাকে বলা হচ্ছে জনগণের সরকার। ঠিক আছে? এই যে 300 জন প্রতিনিধি জনগণের ভোট নিয়ে কোথায় গেল? সংসদে গেল। তো এটাকেই তারা বলতে চাচ্ছে যে আপনার জনগণের সরকার। তো এখন ওনাদের বক্তব্য অনুযায়ী জনগণ যা চাইবে তাই করবে, এটা ওনাদের বক্তব্য, বাস্তবতা ভিন্ন। জনগণ যা চাইবে তা করবে, সেটা কতটুকু হয় সেটা আমি পরে বলছি। তো এখন 300 জন এমপি যখন সংসদে যায়, যাওয়ার পর এখন তাদের ক্ষমতা অনুযায়ী তারা যা ইচ্ছা তা করতে পারবে। এখানে কোনো ধরনের বাধা, কোনো ধরনের রেস্ট্রিকশন, কোনো ধরনের কোনো কিছুর পাবন হওয়া, অনুসরণ করা, এগুলো কারোর জন্যই জরুরি না। বরং তারা যা ইচ্ছা, যে ধরনের ইচ্ছা আইন কানুন প্রণয়ন করতে পারবে এবং সে অনুযায়ী দেশ চালাতে পারবে, দেশে প্রয়োগ করতে পারবে। এটা হলো এই গভর্নমেন্ট অফ দ্য পিপল তথা জনগণের সরকারের কাজ। ঠিক আছে? তো এখানে ইসলামের সাথে সাংঘর্ষিকতা কোথায়, প্রথমে সেটা বলি, এরপর এর বাস্তবতা কি আসলে এমন কিনা সেটা পরে বলি। ইসলামের সাথে সাংঘর্ষিকতা হচ্ছে জনগণের সরকার। জনগণের যখন সরকার হয়েছে তারা, তো এখন তারা চাইলে যা ইচ্ছা তা করতে পারবে। এজন্য কথায় কথায় বলে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে কোথায় এসেছি? সরকারে এসেছি, সংসদে এসেছি। ঠিক আছে? তো এখন আমরা যে কোনো আইন, যে কোনো কিছু চাইলে করতে পারব। ফলে তারা এখন যে কোনো ধরনের আইন প্রণয়ন করবে, সেখানে আপনার কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা সেটা কোনোভাবেই দেখার বিষয় না। কারণ বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানে স্পষ্ট করে লেখা আছে 65-র প্রথম অনুচ্ছেদে লেখা আছে জাতীয়, আমার সামনে যেই সংসদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান যেটা সর্বশেষ সংশোধনী হয়েছে, এটা 65-র প্রথম এক অনুচ্ছেদ। এখানে লেখা আছে প্রথম পরিচ্ছেদে যে জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে। কি বোঝা গেল? প্রজাতন্ত্র মানে জনগণ আর কি। জনগণের ব্যাপারে যে আইন প্রণয়ন করা, সেই আইন প্রণয়নের যে ক্ষমতা, এই ক্ষমতাটা কাদের কাছে থাকবে? সংসদ সদস্যদের উপর থাকবে। এখন সংসদ সদস্যরা যে কোনো ধরনের তারা কি করতে পারবে? আইন বানাতে পারবে। এখানে কোনো ধরনের তাদের কি নাই, বাধা নেই। কেন? কারণ হচ্ছে সংবিধানের এই সপ্তম এক অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো কি? জনগণ। এর অর্থ হচ্ছে মানে এই যে দেশ আছে, দেশের মধ্যে
এই দেশটার যা কিছু দরকার হবে, মানুষের জন্য যা কিছু দরকার হবে, এই সব কিছুর ক্ষমতার মালিক হলো জনগণ। তো এই জনগণ এখন যেহেতু সব কিছুর ক্ষমতার মালিক, তো ওই ক্ষমতাটা তারা ভোটের মাধ্যমে ক্ষমতাটা অর্পণ করেছে কাদেরকে? সংসদ সদস্যদেরকে। এখন সংসদ সদস্যরা এই ক্ষমতাটা পেয়ে এখন যা ইচ্ছা তা, যে ধরনের ইচ্ছা সেই ধরনের আইন তারা কি করতে পারে? প্রণয়ন করতে পারে। ফলে দেখবেন তাদের সামনে কোনো ধরনের ধরা বাঁধা, কোনো ধরনের নিয়ম নেই। তারা যে কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারবে, চাই সেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হোক অথবা না হোক। বুঝাচ্ছে কথা? শুধু তাই না, সপ্তম এক অনুচ্ছেদের পর দ্বিতীয় অনুচ্ছেদে লেখা আছে যে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধান প্রজাতন্ত্রের কি? সর্বোচ্চ আইন। এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। এর অর্থ হচ্ছে এই সংবিধানটাই হলো, যেহেতু তারা বানাইছে, তো এই সংবিধানটাই হলো সর্বোচ্চ আইন এই দেশের জন্য, দেশের জনগণের জন্য কি সর্বোচ্চ আইন। এটার সাথে অন্য যা কিছু হোক, চাই সেটা কোরআন হাদিস হোক, অন্য কিছু হোক, এটার সাথে যদি সাংঘর্ষিক কোনো কিছু হয়, অসামঞ্জস্য হয়, তাহলে যেই পরিমাণ অসামঞ্জস্য হবে সেই পরিমাণ এটা বাতিল হবে না, বরং কোনটা বাতিল হয়ে যাবে? যেটা সাংঘর্ষিক হচ্ছে সেটা বাতিল হবে। চাই সেটা আল্লাহর আইন হোক, চাই সেটা কোরআনে থাকুক, চাই সেটা হাদিসে থাকুক, যেভাবে সেটা বাতিল হয়ে যাবে, এটা কিছু হবে না। এখন মুসলমানদের, ইসলাম ধর্মের বক্তব্য অনুযায়ী মুসলমানদের বিশ্বাস হচ্ছে সর্বোচ্চ আইন হলো আল্লাহর আইন, সর্বোচ্চ আইন হলো কোরআনের আইন, কোরআন সুন্নাহর আইন, শরিয়া আইন, এটাই হলো সর্বোচ্চ আইন। এটার সাথে অন্য যা কিছু অসামঞ্জস্য হবে, সাংঘর্ষিক হবে, সেটা বাদ যাবে। কোরআন হাদিস থেকে কখনো কি হবে না, কোনো কিছু বেশকম করা যাবে না। কিন্তু এখানে বলা হয়েছে সম্পূর্ণ উল্টা, ঠিক আছে? ফলে এখন কি হয়, তারা যদি এখন চায় যে নারী পুরুষ সমান অধিকার একটা আইন, সেটা করতে পারবে, কোনো বাধা নেই। কেন নেই? কারণ তারা এখানে কোরআন হাদিসকে কি বানায় নেই, সর্বোচ্চ আইন বানায় নেই, বরং সর্বোচ্চ আইন বানাইছে সংবিধানকে। তো সংবিধানের সাথে এটা কোনো কি না, সাংঘর্ষিক না, অসামঞ্জস্য না। এজন্য এখন যদি বলে যে মিরাসের ক্ষেত্রে, উত্তরাধিকার আইনের ক্ষেত্রে নারী পুরুষ সমান, অর্থাৎ নারী যে পুরুষ যে পরিমাণ পায়, নারীও সেই পরিমাণ পাবে। এখন এটা তো সরাসরি কোরআনের আয়াত, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কোরআনের সুস্পষ্ট ভাষ্য, সুস্পষ্ট বক্তব্য হচ্ছে পুরুষ পাবে যতটুকু, তার অর্ধেক পাবে কি নারী। ঠিক আছে? এটা কেন হয়েছে, এমন বিধান কেন দেওয়া হয়েছে, এটা কি নারীদের উপর কি জুলুম করা হয়েছে? নাউজুবিল্লাহ, এগুলো আরেক আলোচনা। এটা কি নারীদেরকে নিচু নামানো হয়েছে, কম দেওয়া হয়েছে, নাকি নারীদেরকে আরো বেশি দেওয়া হয়েছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটার একটা আলাদা বক্তব্য আছে, সেটা এখন বলার সময় নেই। এই ধরনের আপনি যা ইচ্ছা যে কোনো ধরনের আইন করতে পারবে। এরকম ধরুন আমাদের সংসদে একটা আইন আছে, সেটা হচ্ছে কোনো ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি যদি তাকে যদি ফাঁসির দণ্ড দেওয়া হয়, তাহলে সে চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবে। আছে না? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবে। রাষ্ট্রপতি যদি সেই প্রাণ ভিক্ষা মঞ্জুর করে নেয়, প্রাণ ভিক্ষা দিয়ে দেয়, তাহলে তার দণ্ড মওকুফ, সে ফাঁসি থেকে বেঁচে যেতে পারবে। এটাও কোরআনের হাদিসের আইনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কারণ কোরআন হাদিসের আইন অনুযায়ী ক্ষমা করতে পারবে কে? যারা ওয়ারিস, যারা অর্থাৎ যে খুন হয়েছে, হত্যা হয়েছে, তার যারা ওয়ারিস, ঠিক আছে, সেই ওয়ারিসরা চাইলে কি করতে পারে? ক্ষমা করতে পারে। সে ওয়ারিস ছাড়া অন্য কেউ ক্ষমা করার কি নাই, সুযোগ নেই।
তো এখানে ওয়ারিস কি বললো না বললো কোনো কিছু ভ্রুক্ষেপ করা হবে না, বরং রাষ্ট্রপতি কি বলে সেটা দেখা হবে। তো রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষায় সে বেঁচে যেতে পারবে, যদিও সে প্রকাশ্যে দিবালোকে খুন করবে। আর রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষা না দেয় তাহলে মরে যেতে হবে, যদিও সেটা প্রকাশ্য দিবালোকে হয়নি, কোনো ধরনের গোপনীয়তা ছিল বা অস্পষ্টতা রয়েছে, এরপরও রাষ্ট্রপতি যদি কি দেয়, প্রাণ ভিক্ষা না দেয়, তাহলে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। যা হোক, এখানে আমার যে বিষয়টা সেটা হলো এই যে কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক আইন আছে। কেন আছে? কারণ হলো যে তারা বলে দিয়েছে এই কথা যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সেই ক্ষমতা অর্পণ করেছে সংসদ সদস্যদেরকে, সেই সংসদ সদস্যরা মিলে এই আইনগুলো বানিয়েছে, এজন্য কোনো সমস্যা নেই, যে কোনো আইন তারা এভাবে কি বানাতে পারবে। এভাবে ধরেন মদের লাইসেন্স দেওয়া, মদ হারাম, জেনা ব্যভিচার হারাম, পতিতাবৃত্তি হারাম, এগুলো কোরআন হাদিসের সুস্পষ্ট বিষয়। এখন চাইলে সংসদ সদস্যরা কি করতে পারে? মদের লাইসেন্স দিতে পারে, পতিতাবৃত্তির লাইসেন্স দিতে পারে, বৈধতার লাইসেন্স দেয়। তো যে জিনিসটা আল্লাহ হারাম করেছে সেটা বৈধ করার কারো সুযোগ আছে? ঠিক আছে। তো এইভাবে তাদের সামনে যেহেতু কোনো বাধা নেই, বরং সর্বোচ্চ আইন হলো এই সংবিধানটাই, এই জন্য তারা যেমন ইচ্ছা তেমন আইন করবে, আর এই সুযোগটা তারা নিজেদের মধ্যে রেখে দিয়েছে। তো এটা হলো সম্পূর্ণ একটা কুফরি বিষয়। এটা কি সম্পূর্ণ কুফরি বিষয়? হারাম তো আছেই, সম্পূর্ণ কুফরি বিষয়। কেন? কারণ আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করা এবং আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে অন্য আইন করে সবাইকে মানতে বাধ্য করা, সবাইকে এই আইন মানতে বাধ্য করা। এখানে একটা বিষয় বুঝবেন, একটা হলো আপনি হারাম করতেছেন, ঠিক আছে, এই হারামের কারণে আপনি কি হবেন না? কাফের হবেন না। আপনি একটা কবিরা গুনাহ করতেছেন, সেই কবিরা গুনাহের কারণে আপনি কি হবেন না? কাফের হবেন না, যদি এটাকে হালাল মনে না করেন, বরং গুনাহ মনে করেই করেন, ঠিক আছে। আর যদি এটাকে যদি গুনাহই মনে না করে, এটাকে যদি বৈধ মনে করে, যদি মনে করে যে আল্লাহ যেমন আইন দিতে পারে, নাউজুবিল্লাহ, আমি সংসদ সদস্যরা যদি মনে করে আমরাও পারি এই ধরনের আইন বানাতে। কেন? কারণ জনগণ হলো দেশের মালিক, সেই জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমরা ক্ষমতায় গিয়েছি, তো এই জন্য আমরা আইন বানাতে পারবো। কেন পারবো না? আমরা তো আর এমনি আসি না। এরকম যদি তারা মনে করে, তাহলে এটা হলো কুফরি। এটা হলো কি? কুফরি বিষয়। কারণ আল্লাহ আইনদাতা, বিধানদাতা, আর অন্য কেউ আইনদাতা বিধানদাতা হতে পারে না, বরং অন্যরা হলো আইনকে প্রয়োগকারী। আমি এখানে একটা সংক্ষেপে আপনার শরীয়ত, ইসলামী রাষ্ট্র বা খেলাফত, ইমারাত, এগুলোর মাঝে আর গণতন্ত্রের মাঝে পার্থক্য তুলে ধরতেছে। খুব সংক্ষেপে এটা মনে রাখবেন ভালো করে। গণতন্ত্রের মধ্যে হলো রাষ্ট্র, তারাই আইনদাতা, বিধানদাতা এবং নিজেরাই আইনের ব্যাখ্যাদাতা, নিজেরাই আবার সেই আইনের প্রয়োগকর্তা। তিনটা গণতন্ত্রের মধ্যে কি? নিজেরাই আইন প্রণয়ন করবে রাষ্ট্র, তথা রাষ্ট্রের যারা কর্ণধার থাকে, যারা দায়িত্বপ্রাপ্ত থাকে, তারা নিজেরাই আইন প্রণয়ন করে, নিজেরাই আবার এটার ব্যাখ্যা দরকার হলে কোর্ট থেকে ব্যাখ্যা নিবে, হাইকোর্ট থেকে, বিচারক থেকে ব্যাখ্যা নিবে, আদালত থেকে ব্যাখ্যা নিবে। এগুলো সব রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ আর কি। সংসদ সদস্যরা আইন বানায়, ব্যাখ্যা দেয় আদালতে, আবার এটা প্রয়োগ করে আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, অন্যান্য যাদের দায়িত্ব আছে তারা, মানে সব হলো রাষ্ট্রের কাজ, ঠিক আছে। কিন্তু ইসলামী রাষ্ট্র বা খিলাফা বা ইমারা, যে ভাষায় বলেন আপনি তো যেই ভাষায় বলেন, সেখানে বিধানদাতা, ব্যাখ্যাদাতা এটা ভিন্ন, আর প্রয়োগকারী হলো ভিন্ন। বিধান দিবে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল, এবং এখান থেকে যদি সুস্পষ্ট ব্যাখ্যা থাকে, তাহলে আর কারো ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই, ঠিক আছে। আর যদি কোনো অস্পষ্টতা থাকে, তাহলে ব্যাখ্যা দিবে কে? ইমামগণ, যারা এই বিষয়ে এক্সপার্ট, যারা অভিজ্ঞ, তারা ব্যাখ্যা দিবে। আল্লাহ, আল্লাহর রাসূল আইন দিবেন, ব্যাখ্যা দিবেন, সবই ওনাদের কাজ। আর রাষ্ট্র যে আছে, সরকার যে আছে, খেলাফার দায়িত্বে যারা আছে, ইসলামী রাষ্ট্রের মধ্যে যারা
কর্তা আছেন তাদের কাজ হচ্ছে শুধু প্রয়োগ করা, বাস্তবায়ন করা, তারা এর বাইরে যেতে পারবে না। আল্লাহ বিধান দিয়েছেন চোরে চুরি করলে হাত কাটো, তো এরা যাচাই বাছাই করে যা শর্ত পাওয়া দরকার সেই শর্ত যখন পাওয়া যাবে তাহলে চোরের হাত কেটে দিবে। ঠিক আছে? এইভাবে যত শরীয়তের বিধান আছে, কোনটা হালাল কোনটা হারাম বলে দেওয়া আছে সুস্পষ্ট। মদ হারাম করেছে, জানা ব্যভিচার হারাম করেছে, বাস এখানে এটাই হলো শরীয়তের আইন, এটাই ইসলামী রাষ্ট্র কাজ, এটাই খেলাফত, তো এর মধ্যে এটাই থাকবে সর্বোচ্চ কথা। এখন রাষ্ট্রের যারা কর্তা থাকবেন তাদের কাজ হলো এটার বাস্তবায়ন করা। মদ কাউকে খেতে না দেওয়া, কেউ যদি খায় তাহলে তার উপর যে শাস্তির কথা আছে সেই শাস্তি প্রয়োগ করা যদি প্রমাণিত হয়। জানা ব্যভিচার কাউকে করতে না দেওয়া, যদি জানা ব্যভিচার করে তাহলে এটার জন্য যে শর্ত শরায়েত আছে প্রমাণ হওয়ার, সেই শর্ত যদি পাওয়া যায় তাহলে তাকে সেই রজম দেওয়া অথবা 100 দৌড়া দেওয়া, এগুলো হলো বাস্তবায়ন করা। পার্থক্যটা বুঝে আসছে? তাহলে গণতন্ত্রের মধ্যে হলো রাষ্ট্র নিজেই আইন বানায়, নিজেই আইনের ব্যাখ্যা দেয়, নিজেই আবার সেই আইনকে কি করে বাস্তবায়ন করে প্রয়োগ করে। আর ইসলামী রাষ্ট্রে খেলাফা ইমারা এদের কাজ হলো আইন দিবে আল্লাহ, আল্লাহ রসুল, বা কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে ইমামগণ দিবেন, আর এটার বাস্তবায়ন করবে হলো রাষ্ট্র, বাস্তবায়ন করবে হলো খলিফা, বাস্তবায়ন করবে হলো ইমাম, যিনি সরকার হিসাবে থাকবেন, অথবা আইন প্রয়োগকারী যারা সংস্থা এই রাষ্ট্রের দায়িত্বে থাকবেন তারা কি করবেন, এটার বাস্তবায়ন করবেন। পার্থক্যটা বুঝে আসছে? হ্যাঁ, এই পার্থক্যটা অনেকে বুঝে না। এই দুই পার্থক্য, এই মূল পার্থক্যটা আমাদের কাছে পরিষ্কার থাকলে তাহলে খিলাফা ইমারা ইসলামী রাষ্ট্রের আর গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা খুব সহজে বুঝে আসে। ওরা নিজেরাই আইন বানায়, নিজেরাই ব্যাখ্যা দেয়, নিজেরাই প্রয়োগ করে, বাস্তবায়ন করে। আমাদের এখানে হলো আইন দিবে আল্লাহ, আল্লাহর রসুল, ইমামগণ ব্যাখ্যা দিবেন, আর প্রয়োগ করবেন শুধু রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, খেলাফা ইমারা, এরা শুধু প্রয়োগ করবে। কথা পরিষ্কার? তো এখন ওই আগের কথায় যায়, কেউ যদি মনে করে যে আল্লাহর আইনের সামনে আমি নিজেও আইন করতে পারি, চাই সেটা শরীয়তের আইনের সাথে মিলুক আর না মিলুক, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হোক না হোক, আমারও ক্ষমতা আছে, তাহলে সে নিজেকে আল্লাহর ক্ষমতার সাথে শরীক করলো না। কারণ বিধানের ক্ষমতা হলো আল্লাহ। এখন সে মনে করতেছে আমিও বিধান দিতে পারি, কেন? জনগণ আমাকে কি দিয়েছে? ম্যান্ডেট দিয়েছে, ভোট দিয়েছে, এই জন্য আমিও কি করতে পারি? বিধান বানাতে পারি। তাহলে সে নিজেকে কার সাথে শরীক করলো? আল্লাহর সাথে শরীক করলো। এইটা হলো শিরিক। এটা হলো কি? শিরিক। বুঝাচ্ছে কথা? তো এই শিরিক, এটা শিরিক তো কুফরের এই প্রকার। তো এইটা হলে কুফর, শিরিক। এজন্যই গণতন্ত্রের এই যে মূল কনসেপ্ট যেটাকে বলা হচ্ছে জনগণের সরকার, এই বিষয়টাই হলো কুফরি। এই বিষয়টা হলো কি? কুফরি। বুঝে আসছে? মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। ওনার কিতাব আছে ফিকহি মাকালা, ফিকহি মাকালাত না, মাকালাত উসমানী, কি নাম? হ্যাঁ, ফতোয়া উসমানী। এবং ওনার হলো ইসলাম और সিয়াসি নজরিয়াত, দুই কিতাব। একটা হলো ইসলাম और সিয়াসি নজরিয়াত, আর একটা হলো কি? ফতোয়া উসমানী। তো লম্বা আলোচনা, আমি একটু সংক্ষেপে কোট করতেছি। তিনি ইসলাম और सियासी नजरियत किताबें लिखे, जमहूरियत में आवाम खुद हाकिम होते हैं, जमहूरियत में आवाम खुद हाकिम होते हैं, किसी इलाही कानून के पाबंद नहीं, तो वो खुद फैसला करेंगे क्या चीज अच्छी है या बुरी। গণতন্ত্রের মধ্যে আওয়ামরা, জনসাধারণরা, মানে দেশের যারা জনগণ থাকে, এরা নিজেরাই হলো শাসন ক্ষমতার মালিক। किसी इलाही कानून के पाबंद नहीं, তারা কোনো আল্লাহ প্রদত্ত আইন, কোরআন সুন্নাহ আইন, ঐশী বিধানের তারা কি নয়, পাবন নয়। তাদের কাছে এটার অনুসরণ করার কোনো আবশ্যকীয়তা, বাধ্যবাধকতা নেই। ফলে তো ও খুদ ফেসলা করেঙ্গে কে ক্যা চিজ আচ্ছি হে ইয়া বুরি। এজন্য তারা নিজেরাই সমাধান দিবে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। তারা যদি মনে করে যে না, মদ খাওয়া মানুষের জন্য প্রয়োজন আছে, কিছু মানুষের দরকার আছে, এজন্য মদের লাইসেন্স দেয়।
পতিতাবৃত্তি করার সুযোগ কিছু মানুষকে দেওয়ার দরকার আছে, সেজন্য দেয়। বুঝাচ্ছে? এরকম রাষ্ট্রপতি যেহেতু দেশের সর্বোচ্চ কি, একটা দেশের সর্বোচ্চ ব্যক্তি গণনা করা হয় কাকে? রাষ্ট্রপতিকে। তো এই রাষ্ট্রপতি যেহেতু সর্বোচ্চ ব্যক্তি, তো তাকে সম্মান করার জন্য এই প্রাণ ভিক্ষার এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। তো এটাকে তারা ভালো মনে করতেছে, কিন্তু কিসি ইলাহি কানুনকে পাবন নেই, যেহেতু তারা ঐশী বিধান, আল্লাহর বিধান, কোরআন সুন্নাহর বিধানের পাবন না, বাধ্যবাধকতা নেই, এজন্য রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দিয়ে দিচ্ছে। যদি আল্লাহর আইনের বিধানের বাধ্যবাধকতা থাকতো, তাহলে তারা অবশ্যই এই ক্ষমতা কখনো ওয়ারিসদের থেকে নিয়ে কাকে দিত না? রাষ্ট্রপতিকে দিত না। বুঝাচ্ছে কথা? এটা হলো ওনার ইসলাম और সিয়াসি নজরিয়াত কিতাবে। উনি ফতোয়া ওসমানীতে লম্বা আলোচনা করেছেন। সেখানে তিনি লেখেন, मगरिबी जमहूरियत जिसकी बुनियाद आवाम की हुक्मरानी के तसव्वुर पर है, इस्लाम के कतई खिलाफ है। পশ্চিমা যে গণতন্ত্র, যার ভিত্তি হলো আওয়াম কি হুকুমরানি। আওয়াম কি হুকুমরানি হলো জনগণের শাসন ক্ষমতা। ওই যে ডেমোক্রেসি শুরুতে বলেছি, ডেমোক্রেসি মানি হলো কি? জনগণের শাসন ক্ষমতা। এই আওয়াম কি হুকুমরানি কে তসव्वुर पर है, इस्लाम के कतई खिलाफ है। এটা ইসলামের অকাট্যভাবেই সাংঘর্ষিক, ইসলামের বিরোধী। क्योंकि इस्लाम की बुनियाद अल्लाह की हाकिमियत आला के अकीदे पर है। কারণ ইসলামের ভিত্তি হচ্ছে আল্লাহ হলো সর্বোচ্চ অথরিটি, আল্লাহ হলো সর্বোচ্চ আইনদাতা, আল্লাহ হলো সবকিছুর মূল কেন্দ্রবিন্দু। যেটা আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটাই হলো হাকিমিয়তে আলা। তার মানে সর্বোচ্চ আইন হবে আল্লাহর আইন, তার সাথে অন্য যত সংবিধান হোক আর যত বড় রাষ্ট্রই হোক, অন্য কারো কথা হোক, সেটা যদি সংঘর্ষ হয়, অসামঞ্জস্য হয়, তখন সেই সংবিধান বাতিল হবে, সেই ব্যক্তির কথা বাদ যাবে, কিন্তু আল্লাহর আইন, কোরআনের কথা কখনো বাদ যাবে না, কখনো পরিবর্তন হবে না। लिहाजा मगरिबी जमहूरियत को अपने तमाम तसव्वुरात के साथ बरहक समझना असर हाजिर की बदतरीन गुमराहियों में से है। কাজেই তিনি বলেন যে পশ্চিমা গণতন্ত্রকে তার যেই অনুষঙ্গ আছে, তার যেই চিন্তা চেতনা, তার যে ভাবনা আছে, আরো এই সম্পর্কে ব্যাখ্যা আছে, যা কিছু আছে, এগুলাকে যদি আপনি বরহক, সত্য মনে করেন, হক মনে করেন, এটা হলো এই যুগের, বর্তমান যুগের সবচেয়ে মারাত্মক गुमराही भ्रष्टता। एरपर তিনি বলেন, और ऐसी लोगों को शरई तौर पर गुमराह कहा जाएगा, और अगर कोई शख्स इस तफसील के साथ मगरिबी जमहूरियत को बरहक समझे, तबे हाँ, क्यों যদি এই ব্যাখ্যা, কোন ব্যাখ্যা, যে पार्लियामेंट अगर कोई कानून कुरान करीम के किसी सरीह हुक्म के खिलाफ नाफिज कर दे तो माअज़ल्लाह पार्लियामेंट का कानून ही बरहक होगा, तो ऐसा एतकाद कुफर है। पार्लियामेंट যদি এমন কোনো নিয়ম করে, কানুন করে, আইন করে, যেটা আল্লাহর আইনের খেলাফ হয়, ঠিক আছে, তো খেলাফ হলে এরপরও পার্লামেন্টের যে বিধান আছে সেই বিধানটাই হবে সত্য, সেই বিধানটাই হবে প্রযোজ্য, এমন যদি কেউ মনে করে, তাহলে এটা হলো কুফর। लेकिन अगर कोई शख्स पार्लियामेंट के फैसलों को कुरान व सुन्नत के ताबे करार दे तो उसको कुफर या गुमराही नहीं कह सकते। তবে হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমরা গণতন্ত্রকে মানি, পার্লামেন্টকে মানি, সংসদকে মানি, এই পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর বিধানের কি হবে না, বিপরীত হবে না, ততক্ষণ পর্যন্ত পার্লামেন্টের আইন, সংবিধানের আইন সবসময় কোরআনের অনুগামী হবে, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু করতে পারবে না। এটা হলো যদি পার্লামেন্টের লোকদের যদি বিশ্বাস হয়, गणतंत्रेर যারা কাজ করেন তারা যদি এই ধরনের বিশ্বাস করে तो मगर इसका मतलब ये होगा कि वो मगरिबी जमहूरियत को जो का तो कबूल नहीं करता। যদি সে এমনই মনে করে তাহলে তো সে তো পশ্চিমা গণতন্ত্রকেই গ্রহণ করলো না। ঠিক আছে, কারণ পশ্চিমা গণতন্ত্রের মূল কথা হলো জনগণের শাসন, জনগণের ক্ষমতা, জনগণের অভিপ্রায়। ঠিক আছে, সার্বভৌম ক্ষমতার মালিক হলো কে? জনগণ।
তাহলে জনগণ যা ইচ্ছা তাই করতে পারবে, জনগণের কথাই হলো চূড়ান্ত কথা, তথা জনগণের মাধ্যমে যেই সংসদে আইন হবে সেটাই হলো সর্বশেষ কথা, সংবিধানে যেটা লিপিবদ্ধ হবে সেটাই হবে সর্বোচ্চ আইন। ঠিক আছে, এটা হলো গণতন্ত্রের কথা। এখন আপনি যখন সর্বোচ্চ আইন বানাই দিলেন কাকে? কোরআনকে, হাদিসকে, আল্লাহর কথাকে, আল্লাহর আইনকে, তাহলে তো আপনি পশ্চিমা গণতন্ত্রকেই কবুল করলেন। বুঝে আসছে? তো আপনার ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি গণতন্ত্র করেন তাহলে আসলে পশ্চিমা গণতন্ত্র হচ্ছে না, আর পশ্চিমা গণতন্ত্রের কথা অনুযায়ী যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনাকে কুফরিতে কি হতে হচ্ছে? লিপ্ত হতে হচ্ছে। বুঝে আসছে কথা? আচ্ছা, তো আমি এই কথার সার কথা বলে দিই, সেটা হচ্ছে পশ্চিমা গণতন্ত্রের মূল কথা হচ্ছে এই জনগণেই সবকিছু, এবং জনগণের ক্ষমতা পেয়ে সংসদ সদস্যরাই সবকিছু করতে পারবে, যে কোনো কিছু করতে পারবে, তাদের সামনে কোনো বাধা থাকবে না, ফলে তারা যা ইচ্ছা তা করতে পারবে। ঠিক আছে, এবং তারা নিজেরাও যদি হারাম করে তাও পারবে, এবং জনগণকেও যদি কোনো একটা হারাম কাজ করতে বাধ্য করে তাও পারবে। আইয়ুব খানের আমলে 2 ওয়াক্ত নামাজ করা হয়েছিল, জানেন তো? হ্যাঁ, জানেন না? আইয়ুব খানের আমলে নামাজ কয় ওয়াক্ত করা হয়েছিল? 2 ওয়াক্ত করা হয়েছিল। পারছে? এই আইন তো করতে পারছে। ঠিক আছে, কেন? ওই যে ক্ষমতা, এই ক্ষমতা বলে করতে পারছে, কিন্তু যদি সে আল্লাহর বিধানকে মানে তাহলে কখনো কি পারবে না। এভাবে যে পারিবারিক ল আইন যেগুলো থাকে সেখানের মধ্যে অনেক কিছু সাংঘর্ষিকতা থাকে ইসলামের সাথে। আমাদের দেশে আইন আছে 18 বছরের আগে কোনো নারীকে, কোনো মেয়েকে বিবাহ দিতে পারবে না, কিন্তু 18 বছরের আগে যদি পালিয়ে যায় তাহলে আবার কিছু বলবে না, ধরে আনবে না। কিন্তু 18 বছরের আগে যদি বিবাহ বসে তো সেখানে গিয়ে ভেঙে দিবে, ধরে জেলখানায় ভরবে। কিন্তু ওই 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 মেয়েটাই যদি 18 বছর আগে, 17 বছরের আগে যদি পালিয়ে যায় তাহলে তাকে আবার ধরে আনবে না, কারণ এটা হলো তার স্বাধীনতা। বুঝাচ্ছে? তো এইগুলো হচ্ছে ইসলামের সাথে কি সাংঘর্ষিকতা। এই ধরনের যত কিছু সম্ভব হয় সব কিছু হলো এই গণতন্ত্রের কারণেই হয়। বুঝাচ্ছে? তাহলে এই গণতন্ত্রের প্রথম যে বিষয়টা আছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, সেটা হলো সম্পূর্ণ এই জনগণের সরকার বলে একটা সাংঘর্ষিকতা তৈরি করা হয়েছে। যদি খিলাফত হয়, যদি ইসলামী রাষ্ট্র হয়, তখন সে কি হয় না, জনগণের সরকার হয় না, বরং সরকার হয় আল্লাহর বিধান বাস্তবায়নের প্রতিনিধি। সরকার কি হয়? আল্লাহর বিধান বাস্তবায়নের কি প্রতিনিধি। বুঝে আসছে? সরকারের কাজ হবে আল্লাহর বিধান বাস্তবায়ন। আল্লাহ যা বলে রাখছেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, যা অকাঠ্যভাবে প্রমাণিত এবং ইমামগণ ইস্তিহাদ করে যা মোটামুটিভাবে বলে রাখছেন, এগুলো হলো সরকারের কাজ, হলো এগুলাকে কি করা? বাস্তবায়ন। এখন জনগণের সরকার হওয়া আর একটা হলো আল্লাহর আইনে কে বাস্তবায়নের প্রতিনিধি হওয়া, দুটা কি এক? আল্লাহর আইন বাস্তবায়নের যে প্রতিনিধি হবে সে হলো আল্লাহর আইনের বাহিরে যেতে পারবে, আর যে জনগণের সরকার হবে সে জনগণ যা বলবে বা জনগণের ক্ষমতা বলে সে যা ইচ্ছা তা করতে পারবে। পার্থক্য বুঝে আসতেছে? তো খলিফা যে হয়, খেলাফত যেখানে হয় বা ইসলামী রাষ্ট্র যেখানে হয়, সেখানে কাজ হলো আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য তারা শুধু জাস্ট প্রতিনিধি হবে, এখানে তাদের নিজস্ব কোনো কিছু করণীয় থাকবে না। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি পরিষ্কার করি, সেটা হলো কিছু বিষয় আছে যেগুলো কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে এই সম্পর্কে কোনো মানা নাই, কোনো স্পষ্টভাবে কোনো কিছু বলা নেই, বরং মানুষের প্রয়োজনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানুষের প্রয়োজনের উপর কি দেওয়া হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। সেগুলো তারা প্রণয়ন করতে পারবে, সেগুলো তারা বানাতে পারবে। যেমন ধরেন এই যে কোথায় রাস্তা হবে না হবে, চিটাং থেকে ঢাকা যেতে রোড কি 2টা হবে না 3টা হবে? ঠিক আছে, এরকম ট্রাফিক আইনটা কেমন হবে, এই ধরনের যত আইনগুলো বানানো হয় যেগুলো মানুষের নিজাম, ইন্তিজাম, ব্যবস্থাপনা সৌন্দর্য হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য করা হয়। ঠিক আছে,
এগুলো যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কোনো বিধানের সাথে, আইনের সাথে সাংঘর্ষিক হবে না, ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে কেউ বাধা দিবে না। এই পর্যন্ত কখনো শুনেছেন কেউ একটা ওভারব্রিজ করতে চেয়েছে আর হুজুররা আন্দোলন করে থামাই দিছে? হ্যাঁ, যমুনা সেতু করতে চেয়েছে, অথবা এখানে একটা ফ্লাইওভার করতে চেয়েছে, কিন্তু হুজুররা আন্দোলন করে থেমে দিয়েছে, এমন কিছু হয়েছে? হয়নি। ঠিক আছে, হুজুররা আন্দোলন কোথায় করছে? যখন নারী পুরুষ সমানাধিকার আইন করেছে। ঠিক আছে, আল্লাহর উপর থেকে আস্থা ও বিশ্বাস সরে দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক বিধান যখন প্রণয়ন করা হয়েছে, তখন এই হুজুররা আন্দোলন করেছে। কিন্তু এই ধরনের কোনো বিষয়ে কখনো কি করেনি? আন্দোলন করেনি। কারণ এগুলো হলো মানুষের মাসলাহাত, উপকারিতা, সময় উপযোগিতা, বাস্তবতা, এগুলোর উপর শরীয়ত ছেড়ে দিয়েছে। এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমাদের আলোচনা হলো যে সমস্ত বিধান কোরআন হাদিসে সুস্পষ্টভাবে আছে, অকাট্যভাবে প্রমাণিত, এবং ইমামগণ ইস্তিহাদের মাধ্যমেও যেগুলোকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, বিশেষ করে ইজমাই বিষয়গুলো, ঐকমত্য বিষয়গুলোতে কারো কোনো দ্বিমত থাকতে পারবে না, এগুলার বিরোধিতা করে কোনো আইন করতে পারবে না, বাস্তবায়নও করতে পারবে না। এই জায়গাটা হলো আমাদের কি আলোচনা বা কথা। ঠিক আছে, কেউ কেউ আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসে, মানে গণতন্ত্রের বিষয়টাকে হালকা করে দিতে চায়। এটা তো শরীয়তের মধ্যেই বলা আছে। শরীয়তের মধ্যে কিছু বিষয় আছে মামুরাত, কিছু আছে মানহিয়াত, অর্থাৎ কিছু বিষয় আছে আদেশ। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, এগুলো হলো মামুরাত। আর কিছু বিষয় আছে মানহিয়াত, হারাম। আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, ধোঁকাবাজি করবেন না, ব্যবসা বাণিজ্যে 2 নম্বরই করবেন না, ভেজাল করবেন না, ফরমালিন দিবেন না, এই সমস্ত বিষয়গুলো হারামের বিষয়। আর তৃতীয় প্রকার কিছু বিষয় আছে মাসকুত আন, যেগুলো সম্পর্কে শরীয়ত চুপ। ঠিক আছে, তো এইগুলোর ক্ষেত্রে শরীয়তের নীতিমালা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না, ততক্ষণ পর্যন্ত এখানে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যখনই কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয়, তখন সেটা আপনি করতে পারবেন না, অন্যথায় আপনি এটা করার কি পাবেন? সুযোগ পাবেন। তো এই আইনগুলো হলো মাসকুত আনহা, তৃতীয় প্রকার। তো এখানে যদি কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক কিছু না হয়, আপনি করতে পারেন, এগুলো নিয়ে কোনো কথা নাই। আর এগুলো খুবই কম অংশ। বুঝাচ্ছে কথা? আচ্ছা, গভর্নমেন্ট অফ দ্য পিপল, এই বিষয়টা তো পরিষ্কার হয়েছে যে এখানে তারা জনগণের ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তা করতে পারবে, যা যা পালন করতে পারবে। এখন আমি বলি, এটা তো আমাদের শরীয়ত সংশ্লিষ্ট বিষয়, কিন্তু যারা আমাদের দেশে গণতন্ত্র দেখেছে, আমাদের দেশে যে গণতন্ত্র চলে, এখানে আসলে জনগণের ক্ষমতা চলে না। ঠিক আছে, এই অতীতের কথা বাদ দেন, এই যে 15-17 বছর যা চললো, এগুলা সব হলো একনায়কতন্ত্র চলেছে। এই একজন মহিলা, একজন নারী, সে যা বলবে, তার যা ইচ্ছা, ঠিক আছে, সেইভাবেই সবকিছু করেছে। সংসদে বলেন, আইনে বলেন, অন্য জায়গায় বলেন, যেভাবে তার যা ইচ্ছা। ঠিক আছে, একনায়কতন্ত্র, কিংবা যদি বলি সে তার বাপ থেকে এসেছে, পিতা থেকে এসে রাজতন্ত্র হিসাবে যা সব। ঠিক আছে, তো এখানে আসলে জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতাও নেই। তো এটা হলো গণতন্ত্রের নামে হলো একনায়কতন্ত্র। গণতন্ত্রের নাম হলো কি? একনায়কতন্ত্র। এবং জনগণের যে ক্ষমতা প্রয়োগ, ভোট, সেটারও তো সুযোগ নাই। দিনের ভোট রাতে হয়ে গেছে। ঠিক আছে, মৃত ব্যক্তি এসে ভোট দিয়ে দিছে, এগুলো তো সব জানা কথাই। তো ফলে আপনার বাস্তবতা যে গণতন্ত্র, সেই গণতন্ত্র তো নেই। এগুলো হলো মানুষের সাথে কতগুলো ভাওতাবাজি, সবগুলো একজন যা চেয়েছে তাই হয়েছে। আচ্ছা, এরপর আমি দ্বিতীয় বিষয় যাই, সেটা হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল। ঠিক আছে, এই যে বাই দ্য পিপল মানে হলো জনগণের ভোটের মাধ্যমে, অর্থাৎ জনগণের অধিকাংশ মেজরিটি বা অধিকাংশ যার পক্ষে ভোট দিবে, তারাই কি হবে? নেতা হবে, সংসদ সদস্য হবে, চেয়ারম্যান হবে, দায়িত্বপ্রাপ্ত হবে, শাসক হবে। ঠিক আছে, যে কি দিবে? ভোট দিবে। ভোটের মাধ্যমে যেই সর্বোচ্চ ভোট পাবে, সেই কি হবে? নেতা হবে। এখন আপনি দেখেন, একটা জায়গায়, ধরেন আমাদের হাটহাজারী এলাকায়, হাটহাজারী এলাকায়
এখানে ভোটার আছে ধরেন 80,000। কত হাজার ভোট? 80,000 ভোট। এই 80,000 ভোটের জন্য প্রার্থী হয়েছে 3 জন। কয়জন? 3 জন। একজন প্রার্থী পেয়েছে 30,000 ভোট, আরেকজন প্রার্থী পেয়েছে 23,000 ভোট, আরেকজন প্রার্থী পেয়েছে 20,000 ভোট। কত গেল? হ্যাঁ, 73,000। 30,000, 20,000, 50,000, 23,000, 73,000। তাহলে আর বাকি রইল কত? 7,000। তখন 7,000 মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, ভোট দেয় নাই। ঠিক আছে, তাহলে এখানে কোন নেতা নির্বাচিত হবে, কোন ব্যক্তি নির্বাচিত হবে? 30,000 যে পেয়েছে সে। আচ্ছা, বাস্তবতা যদি আপনি দেখেন, সে কি আসলে বেশি ভোট তার পক্ষে গেছে না বেশি ভোট তার বিপক্ষে গেছে? হ্যাঁ, বেশি ভোট তার বিপক্ষে গেছে। কেন? কারণ 50,000 মানুষ তার বিরুদ্ধে। 50,000 মানুষ তার বিরুদ্ধে না, সে তো মাত্র পেয়েছে 30,000। ওই ব্যক্তির 20,000 যা ওই ব্যক্তিকে দিচ্ছে, দ্বিতীয় জনকে, তার লোকেরাও তাকে চায় নাই। 23,000 ভোট যাকে দিয়েছে তার লোকেরাও তাকে চায় নাই। 7,000 ভোট যারা, তারা হয়তো কাউকে পছন্দ মনে করে নাই, যায় নাই। তো সেই হিসাবে দেখা যাচ্ছে প্রায় 50,000 মানুষই তার বিপক্ষে লোক। এরপরও এই গণতন্ত্রের ধোঁকায় আপনাকে বলতে হচ্ছে 30,000 ব্যক্তির সর্বোচ্চ ভোট পেয়েছে, এই হলো আমাদের নেতা। এটা কি মেজরিটি হলো? এইটা হলো সম্পূর্ণ ধোঁকা, প্রতারণা। মানে গণতন্ত্রের বাস্তবতা বলতেছে আর কি। তো এরকম আপনি প্রায় জায়গায় যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এই ঘটনাই ঘটে। সর্বোচ্চ মানুষই আসলেই কি দেয় না, ভোট দেয় না, বা ও ভোট পায় না। এরপরও সে বলে যে আমি জনগণের পক্ষ থেকে প্রতিনিধি, আমি অধিকাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, অথচ অধিকাংশ মানুষের ম্যান্ডেটেই পাই না। অনেক সময় দেখবেন আপনি সরকারি দল আর বিরোধী দল, ঠিক আছে, তো দেখা যাচ্ছে সরকারি দল 100, আমাদের দেশ অনুযায়ী আর কি, 160টা আসন পেয়েছে, আর বিরোধী দল পেয়েছে 140টা আসন। ঠিক আছে, তো 160টা আসনের যে ভোট আছে, প্রাপ্ত ভোটের সংখ্যা যদি আপনি গণনা করেন, অনেক সময় দেখা যায় ওই 140টা আসন যারা পেয়েছে তার চেয়ে অনেক কম। এরপরও এরা ক্ষমতায়। কেন? ওই যে সিট বেশি, এমপি পদ বেশি, কিন্তু ভোটের সংখ্যা হিসাবে কম। এগুলো হলো নানা এই ধরনের কি আছে, মানুষের সাথে প্রতারণার বিষয়গুলো জড়িত আছে এই গণতন্ত্রের সাথে। বুঝে আসছে? তো আমি সময় কম, আজানের টাইম কাছে আসতেছে, তো এই সম্পর্কে আর কিছু না বলি। এখন একটা প্রশ্ন, সেটা হলো যারা গণতন্ত্র করে, গণতন্ত্রের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করতে চায়, গণতন্ত্রের রাজনীতির সাথে জড়িত, তাদেরকে আমরা কোন দৃষ্টিতে দেখব? ঠিক আছে, তা আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেক দিন যাবত আমাদের ওলামা ইকরামের মধ্যে 2টা ভাগ হয়ে আছে। কয়টা ভাগ? বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত ওলামা ইকরাম 2টা ভাগ হয়ে আছে। এক ভাগ মনে করে গণতন্ত্রের মাধ্যমে কোনো কিছু করা সম্ভব না, কারণ গণতন্ত্রের মূল কনসেপ্টটাই হলো কুফরি। সেখানে আপনি কি পাবেন না, কোনো কিছু করতে পারবেন না। বরং আপনি যদি ক্ষমতায়ও যান, ক্ষমতায়ও যান, এরপরও আপনি জাতিসংঘ এবং অন্যান্য যেই সংস্থাগুলো আছে তাদের যে নিয়ম আছে সেই নিয়মগুলো মানতে আপনি বাধ্য। এর বাইরে আপনি যেতে পারবেন না। ঠিক আছে, এর বাইরে যদি আপনি যান, আপনি হয়তো ক্ষমতায় যেতেও পারবেন না, বা গেলেও টিকতেও পারবেন না। এটাও গণতন্ত্রের আরেকটি ধোঁকা, এটাও গণতন্ত্রের একটা কি ধোঁকা। অর্থাৎ ওরা যেটা বলে যে গণতন্ত্রের মধ্যে জনগণ যা চায়, ওই দেশের জনগণ যা চায় সেটা করতে পারবে না। সেই চাওয়াটাও যতক্ষণ পর্যন্ত জাতিসংঘের অধীনে হবে ততক্ষণ পর্যন্ত আপনি পাবেন। সেই চাওয়াটাও যদি আমেরিকায়, ভারত, এই ধরনের বড় বড় উন্নত রাষ্ট্র, যাদের দান দক্ষিণা, যাদের আপনার টাকা পয়সা নিয়ে, ঋণ নিয়ে চলতে হয়, এরা যতক্ষণ পর্যন্ত সাপোর্ট দিবে ততক্ষণ পর্যন্ত, অন্যথা আপনি থাকতে পারবেন না। এই যে মিশরের মধ্যে মুরসি ব্রাদারহুড,
এরা ক্ষমতায় আসছিল, বেশি দিন টিকতে পারে না। ঠিক আছে, বেশি দিন টিকতে পারে না। কেন? কারণ এরা জাতিসংঘে আমেরিকার ওনাদের যে চাওয়া, সেই চাওয়া অনুযায়ী চলে না, চাচ্ছে না। তো এই সমস্ত বিভিন্ন কারণ আছে, এই গণতন্ত্রের ধোঁকা ইত্যাদি, এগুলো দিকে খেয়াল করে ওলামা একরামের এক জামাত মনে করেন যে গণতন্ত্র দিয়ে কিছু হবে না, বরং আমাদের কাজ হলো, মেহনত হলো মানুষকে দাওয়াত দেওয়া, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা, নিজেরা সর্বশক্তি অর্জন করা, এগুলো চলতে থাক। একদিন যখন সময় আসবে তখন ইসলামী রাষ্ট্র, ইমারাত, খেলাফত কোন একটা কিছু কায়েম হবে। ঠিক আছে, এইভাবে একদল ওলামা একরাম কাজ করে আসছেন। আর একদল উলামা একরাম আছেন, ওনারা মনে করেন যে আমাদের সামনে বর্তমানে গণতন্ত্রের পথ ছাড়া আর কার্যকরী কোনো পথ খোলা নেই। কার্যকরী মানে ফিলফো এখনই কার্যকর করার মতো, বাস্তবে প্রয়োগ করার মতো কোনো পন্থা খোলা নেই। কেন? কারণ ওই যে প্রথম পন্থা যারা আছে, এদেরকে কেউ জঙ্গি বলে ঢুকাই দেয়, কেউ এইটার কারণে ওটার কারণে বিভিন্ন কারণে কি করে দেয়, বাধার সম্মুখীন হয়, জেল জুলুমের শিকার হয়। তো কার্যকরী যদি কিছু করতে চায় তাহলে রাজনৈতিক দল গঠন করতে হবে, রাজনৈতিক শক্তি অর্জন করতে হবে। এইভাবে আমাদেরকে আস্তে 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 এগিয়ে যেতে হবে এবং অন্যান্য যা শক্তি অর্জন করা এগুলা করবে। এটা মনে করে আমার হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই নির্বাচনে দাঁড়িয়েছিলেন, খেলাফত আন্দোলন করেছেন, মুফতি আমিনী সাহেব করেছেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব করেছেন, ভারতের মধ্যেও অনেকে আছেন, পাকিস্তানের মধ্যেও আছেন, অনেকে করেন। ঠিক আছে, এখনো যারা ইসলামী রাজনীতির সাথে জড়িত অনেকে আছেন, তারাও এই সমস্ত বিষয় মনে করে তারা এই কাজ করেন। কিন্তু তারা মূল যে আসলে গণতন্ত্রের কনসেপ্টটা হারাম সেটা মনে করেন, বিশ্বাস করেন। ঠিক আছে, এটা মনে করে কার্যকরী হিসাবে এই ধরনের কাজ করতে থাকে। তো এইভাবেই তারা চলে আসছে। বাস ওরা ওদের মতো, প্রথম দল প্রথমের মতো কাজ করতেছে, দ্বিতীয় দলও দ্বিতীয় দলের মতো কি করতেছে, কাজ করতেছে। যদিও নাজায়েজ, হারাম এই ধরনের ফতোয়া চালু আছে, কিন্তু এরপরও কেউ কাউকে খাটো করা অথবা তাকে একেবারে নিম্ন চোখে দেখা, তাদের বিরুদ্ধে জাগরণ তোলা ইত্যাদি এগুলো করতেন না। এইভাবে চলে আসতেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এই দুই দল থেকে আরো দুটি দলের জন্ম হয়েছে। ঠিক আছে, প্রথম দল থেকে একটা দলের জন্ম হয়েছে, তারা বলতে চায় যে গণতন্ত্র যারা করে এরা কুফরি করে, এরা কাফের। ঠিক আছে, কুফরি করে এরা কাফের, কিংবা এরা একবারে জঘন্য কাজে লিপ্ত, গণতন্ত্র দিয়ে কোনোদিন কখনো কিছুই হবে না, পথ হলো একমাত্র এটাই, আমরা যেটা করতেছি সেটাই। মানে এদের মন মানসিকতা নিজেরাই একমাত্র স্বীকৃত, আর অন্যরা যেটা করতেছেন এটা একেবারেই কোনোভাবেই এটাকে মূল্যায়ন করার বা দেখার কোনো সুযোগই নেই। ঠিক আছে, এটা এক দল। দ্বিতীয় দল যারা গণতন্ত্র করে, তাদের মধ্যেও আবার একটা দলের জন্ম হয়েছে। তারা বলতেছে ওই প্রথম দল যারা কাজ করতেছে এরা জঙ্গিপনা করতেছে, এরা কখনো কিছু করতে পারবে না, যা করবে সব মোবাইলে করবে, ফেসবুকে করবে, বাস্তবে এদের কোনো কিছু নেই, কার্যকারিতা নেই। ঠিক আছে, এই ধরনের কথাবার্তাগুলো বলে। এরপর আমরা যে গণতন্ত্রের মেহনত করতেছি এইটা নাউজুবিল্লাহ, বরং এটাই হলো এই যুগের বড় জিহাদ। ঠিক আছে, এই ধরনের কথাবার্তাগুলো বলে আসতেছে। তো আমার কথা হচ্ছে দুই দলের যেই আরেকটা দুই দলের জন্ম হয়েছে, যারা বাড়াবাড়ির শিকার, এরা আসলেই বাড়াবাড়ি, এরা প্রান্তিকতার শিকার। এরা এইভাবে করে পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, হিংসা বিদ্বেষ তৈরি করতেছে, একে অপরের সাথে দূরত্ব তৈরি করতেছে। ঠিক আছে, কারণ যেহেতু এখানে পথ কোনোটাই সুস্পষ্ট না, আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আর কি, যেখানে এখানে এখনো পথ কোনোটাই সুস্পষ্ট না যে এটার মাধ্যমেই যে হবে, এটার মাধ্যমেই যে হবে, এই বিষয়টা কেউ বলতে পারবে না। যদিও আমরা দেখতেছি আফগানিস্তানে হয়েছে, কিন্তু আফগানিস্তানের প্রেক্ষাপটটা একটু ভিন্ন আছে। সেটা হলো তাদের উপর আগ্রাসন হয়েছে, তো তারা আত্মরক্ষামূলক জিহাদে ঝাঁপিয়ে পড়েছে, এরপর তারা রাষ্ট্র গঠন করেছে। মানে এখন যেমন ছাত্ররা যা বলতেছে তা হচ্ছে আমাদের দেশে আর কি, কেন তাদের মাধ্যমে একটা আন্দোলন হয়েছে।
তো তাদের একটা কি আছে, ক্ষমতা আছে। তো ওইখানেও এরকম তাদের মাধ্যমে জিহাদ পরিচালিত হয়েছে। তো তারা যেটা বলছে সেটা কি হচ্ছে, পালিত হচ্ছে। কিন্তু একেবারেই পার্সন অনুযায়ী মেহনত করে এরপর মানুষকে বিশাল অংশ, দেশের বিশাল অংশকে আপনার শরীয়তের আইনকে বুঝিয়ে শরীয়ত অনুযায়ী চলতে হবে, এই কথাটা তাদের ইমানের মধ্যে ঢুকিয়ে দিয়ে প্রস্তুত করে এরপর দেশ কায়েম হয়েছে এমন তো দেখা যায় না। যদিও আফ্রিকা অঞ্চলে কোথায় কোথায় মানে ক্ষুদ্র জায়গায় মনে হয়েছে, মানে এটা খুব উদাহরণ সৃষ্টির মতো মনে হয় না, ঠিক আছে। আবার গণতন্ত্রের মাধ্যমেও কেউ যে কিছু করতে পারছে তাও না। এই যে আপনি মুরসি বলেন, উনি গিয়েও কোনো কিছু করতে পারে নাই মিশরে। এরদোগান বলেন, উনিও যে বড় কিছু করেছে তেমনও না। তো খুব বেশি আশা কোনো পক্ষের মধ্যেই খুব বেশি আশা করা যায় না। হ্যাঁ, কারো থেকে কোনো ক্ষেত্রে বেশি কাজ হয়েছে, কারো থেকে কম হয়েছে, এতটুকু তো ঠিক আছে। তো এই জন্য আমি ক্ষুদ্র আমার গবেষণা হিসাবে যেই লাইনে মেহনত করতে চায় করুক, এটা হলো সে তার বুঝ অনুযায়ী, তার ইলম অনুযায়ী, তার অভিজ্ঞতা অনুযায়ী করুক, কিন্তু সীমার মধ্যে থাকতে হবে। শরীয়তের যে একটা সীমা আছে সেই সীমার মধ্যে থাকতে হবে। যেমন কথার কথা, যারা গণতন্ত্রের মেহনত করতেছে তাদেরকে মনে করতে হবে গণতন্ত্রের মূল বিষয়টা কুফরি, এটা নিজেও বিশ্বাস করতে হবে। এবং তাদের যারা কর্মী আছে, তাদের যে বয়ান বক্তব্য আছে, তাদের যে সময় আলোচনার জায়গাগুলো আছে সেখানে স্পষ্ট করে বলতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা গণতন্ত্রের কাজ করে এরা এগুলো বলে না, এরা এই সমস্ত কথাগুলো বলে না যে গণতন্ত্রের মূল বিষয়টা যে কুফরি, এই কথাগুলো স্পষ্ট করে বলে না। এটা হলো একটা বড় ভুল, এটা হলো মানুষের ঈমান আকীদার ক্ষেত্রে বড় আঘাত। ফলে এখন বাংলাদেশ সহ পুরা বিশ্বের মধ্যে মানুষ মনে করছে যে গণতন্ত্রই হলো মুক্তির পথ, গণতন্ত্রের মাধ্যমেই সবকিছু হবে, এই বিষয়টা মানুষ এখন মনে করছে। কিন্তু আসলে গণতন্ত্রের জায়গাটা যে খুবই একেবারেই সীমিত, এটাও যে জাতিসংঘের চাওয়া পাওয়ার উপর অথবা জনগণের অভিপ্রায়ের উপর এবং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হলেও কিছু বলা যায় না, এই সমস্ত জায়গায় যে সীমাবদ্ধতা আছে এই কথাগুলো তারা বলতেছে না। এজন্য যারা গণতন্ত্রের কাজ করতেছে তাদেরকেও দরকার এই যে গণতন্ত্রের মূল কনসেপ্টটা যে কুফরি, মূল বিষয়টা যে কুফরি, এটা পরিষ্কারভাবে তুলে ধরা। এবং তারা দাওয়াতি কাজ করবে, মানুষকে বুঝাবে যে এটা হলো আমরা সাময়িক কাজ করতেছি, শুধু রাজনৈতিক অঙ্গনে আমাদের শক্তি অর্জন করা। কারণ রাজনৈতিক অঙ্গনে যদি শক্তি অর্জন না হয় তাহলে আপনার কথার কোনো মূল্য নেই। আপনি যে এখন বাইতুল মুকাররমে দাঁড়িয়ে একটা বক্তব্য দিবেন, একটা মিছিল করবেন, যদি আপনার যদি কিছু অনুসারী না থাকে, রাজনৈতিক যদি সক্ষমতা না থাকে, আপনি পারবেন? সহজে পারবেন না, ঠিক আছে। বাংলাদেশে একটা আল্লাহর রহমত হয়েছে, হেফাজতে ইসলামের মতো একটা অরাজনৈতিক দল আছে, তারা হয়তো করতে পারে। তাও কিন্তু সেই হেফাজতে ইসলামের মধ্যেও যারা পরিচালনা করে এটার মধ্যেও অনেক কেউ হলো রাজনীতির সাথে জড়িত, গণতন্ত্রের রাজনীতির সাথে জড়িত, বুঝে আসছে। তো একেবারে নির্ভেজাল যে গণতন্ত্রের রাজনীতি থেকে মুক্ত এমন বলা যায় না। তো এই জন্য দেখা যাচ্ছে গণতন্ত্রের রাজনীতির সাথে জড়িত হওয়ার বড় একটা কারণ রাজনৈতিক শক্তি অর্জন করা, সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যাতে সহজে আপনাকে ফু দিয়ে উড়ি ফেলে দিতে না পারে, একেবারে আপনাকে যে কোনোভাবেই মাঠ থেকে আউট করতে না পারে, এই জন্য আপনার একটা সক্ষমতা দরকার। তো এই সমস্ত কাজের দিকে লক্ষ্য করে যখন সরকার ইসলাম বিরোধী কোনো আইন পাশ করবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু বলবে, তখন আপনি একটা মিটিং মিছিল করবেন, এটার জন্য মাঠে নামবেন। এই সমস্ত কাজ তো যারা গণতন্ত্রের রাজনীতি করে তারা পারবে। তো এগুলো লাভগুলো বুঝাবেন এবং গণতন্ত্রের মূল বিষয়টা কুফরি সেটা তুলে ধরবেন। এবং সাথে আমাদের আসল উদ্দেশ্য হলো এই ইমারাত, খিলাফত বা আল্লাহর হুকুম, শরিয়ার আইন, আল্লাহর বিধানেই কায়েম করা, এটাই হলো আমাদের উদ্দেশ্য। এই বিষয়গুলো পরিষ্কার করে জনগণকে বলবেন। এতটুকু যদি হয় তা আমি মনে করি যে এতটুকু করার সুযোগ তাদেরকে দেওয়া উচিত। এটার জন্য তাদের সমালোচনা করা উচিত না। এবং যারা এই সমস্ত কথা বলে যে এটা বড় জিহাদ, গণতন্ত্র এটাই হলো আসল জিহাদ, এই সমস্ত কথা বলে তাদেরকে একেবারে দল থেকে বহিষ্কার করা দরকার। আচ্ছা, এবং এই সম্পর্কে দল থেকে পরিষ্কার বার্তা থাকা দরকার, তাহলে মানুষ যাতে ইসলামের বিধান নিয়ে কোনো ধরনের
বিকৃতির সুযোগ না পায়, তাহরিফের সুযোগ না পায়। আর প্রথম দল যারা আছেন তারাও মেহনত করেন, কোনো অসুবিধা নেই। প্রকাশ্যে আপনি মানুষকে বুঝান, বলেন যে আল্লাহর হুকুম কি, শরিয়ার বিধান কি, এই সমস্ত বিষয়গুলো বলেন। এখন যদি আমরা যারা মনে করি যে আপনি কোনোভাবেই ক্ষমতা অর্জন করেছেন, কিন্তু আপনি কি মনে করেন ক্ষমতা অর্জন করে আপনি খুব বেশি দিন ধরে রাখতে পারবেন? পারবেন না। কারণ যেখানে শতকরা 80% মুসলমানে এখনো 5 ওয়াক্ত নামাজি না, ঠিক আছে? শরীয়ত কি জিনিস, ইমান কি জিনিস, কুফর কি জিনিস, সেকুলারিজম কি জিনিস, গণতন্ত্র কি জিনিস, লিবারেলিজম, ফেমিনিজম এগুলো কি জিনিস, এগুলো তাদের কাছে পরিষ্কার না। আপনি সেখানে কিভাবে ইসলামী হুকুমত কায়েম করবেন? যখন আপনি দিবেন যে মদ হারাম, এটা হারাম, মহিলাদের পর্দা করতে হবে, পুরুষদের দায় রাখতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, তো আস্তে 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 পরে হাসিনার বিরুদ্ধে যেমন ক্ষোভে ফেসে উঠে নামাই দিছে, পালাতে বাধ্য করছে, তখন আপনাদেরকেও আমাদেরকেও এইভাবে নেমে যেতে বাধ্য করবে। ঠিক আছে? তো বাস্তবতা বুঝতে হবে, একটা হলো আবেগ আর একটা হলো বাস্তবতা। এজন্য মেহনত করতে হবে। এটার সামরা হয়তো 20 বছর পর, 30 বছর পর, 15 বছর পর দেখা যাবে। আগামী 10-15 বছরের অন্তত পক্ষে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, ইমারত, খিলাফ কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। এটা আপনি লিখে রাখেন, 15-20 বছরে হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? কারণ এটা আপনার দাওয়াত, আপনি কত পার্সেন্ট মানুষকে তৈরি করতে পারছেন সেটার উপর নির্ভর করবে। যদি আপনি অধিকাংশ মানুষকে যদি বুঝাতে পারেন ইসলামী রাষ্ট্র কি, শরিয়া আইন কি, এই বিষয়টা যদি পরিষ্কার করতে পারেন, এরপর আপনি ক্ষমতায় যেতে পারবেন বা কোনো একটা কিছু অর্জন করতে পারবেন, করে এবং সেটাকেও আপনি ধরে রাখতে পারবেন। অন্যথায় আপনি ধরে রাখতে পারবেন না, কোনোভাবেই গেলেন ধরে রাখতে পারবেন না। 1 মাস 2 মাস পরেই আপনাকে পালাতে বাধ্য করবে বা ক্ষমতা ছাড়তে বাধ্য করবে। ঠিক আছে? এই জন্য আমাদের এখন কাজ হলো দাওয়াত। ঠিক আছে? আমাদের ছাত্রদের মধ্যে বা আলেম উলামাদের মধ্যে অনেকে এমন আছে যে গণতন্ত্র কি জিনিস আর শরিয়া আইন কি জিনিস এই বিষয়গুলো পরিষ্কার না। ঠিক আছে? তো এইগুলো আমাদের কাছে আগে পরিষ্কার হওয়া দরকার। এরপর যারা কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, এই যে যারা আন্দোলনে জড়িত হয়েছে, ঠিক আছে, তো এখানে হাজার হাজার ছেলে, ঢাকা ভার্সিটিতে 40,000 প্লাস বা 35,000-এর উপর মনে হয়, বা 47,000 একজনে বলল ছাত্রছাত্রী পড়ালেখা করে। তো সেখানে মুসলমানদের হার অনুযায়ী আপনি 1-2 হাজার 3 হাজার কি ছাত্রছাত্রী পাবেন যারা আসলেই ইসলামকে বুঝে, শরীয়তকে বুঝে, শরিয়া আইন কি জিনিস বুঝে। বা আপনি যদি আজকে ইসলামী রাষ্ট্র কায়েম করেন, সে যে শরীয়তের বিধান মেনে নিতে বাধ্য হবে, আপনি কি মনে করেন? তো এই সমস্ত লোকদেরকে প্রস্তুত কে করবে? এদেরকে তো বুঝাতে হবে, এদেরকে তো জানাতে হবে। এজন্য আমাদের কাজ হলো যে যে এলাকায় থাকি, যে যে অঞ্চলেই থাকি, যে যেখানেই থাকি, সেখানে আমরা কি করি? মেহনত করি। শরীয়ত কি জিনিস সেটা বুঝাই, আল্লাহর বিধান কি জিনিস সেটা বুঝাই, গণতন্ত্র কি জিনিস সেটা বুঝাই, গণতন্ত্রের সাথে ইসলামের কুফরের এই মিল কতটুকু, সাংঘর্ষিকতা কতটুকু, সামঞ্জস্যতা কতটুকু, এগুলো পরিষ্কারভাবে তুলে ধরি, মানুষকে তৈরি করি। মোট কথা হলো দ্বীনের বিধানকে কায়েম করার জন্য তাদেরকে প্রস্তুত করি, পরিপূর্ণভাবে তাদেরকে মুসলিম বানাই, মুমিন বানাই। ঠিক আছে? এরপর হলো আমরা ধাপে ধাপে গিয়ে 15-20 বছর পর হলো তারপর কত পার্সেন্ট মানুষ তৈরি হচ্ছে, এরপর হলো কথা। বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা। এখন শেষে আমি খেলাফতের একটা বিষয় বলি। খেলাফতের 2 অর্থ। ঠিক আছে? খেলাফতের এক অর্থ হচ্ছে বৈশ্বিকভাবে সমস্ত মুসলমানকে এক নেতৃত্বের অধীনে নিয়ে আসা, পুরা বিশ্বে। এখানে কোনো রাষ্ট্র থাকবে না, কোনো বর্ডার থাকবে না। অর্থাৎ যেটা আল্লাহ রসুলের যুগে, সাহাবা একরামের যুগে এবং সর্বশেষ একেবারে 100 বছর আগে যে খেলাফত ছিল, তাদের যেই বিশাল সাম্রাজ্য ছিল, বিশাল যেই একটা পরিধি ছিল, মুসলমানদের সবাই এক শাসকের অধীনে, এক ব্যক্তির, এক সরকারের অধীনে চলে আসা, এটাকে হলো খেলাফত বলে। বুঝে আসছে? এটা শুধু বাংলাদেশ, শুধু মক্কা শরীফ, শুধু সৌদি আরব, শুধু মিশর, এইভাবে না, বরং যত ইসলামী রাষ্ট্র আছে, যত মুসলমান আছে, সকলেই এই
এই শাসকের অধীনে চলে আসবে, এই খলিফার অধীনে চলে আসবে। মূলত খেলাফতের আসল অর্থ হলো এটাই। এটা হলো একটা বৈশ্বিক বিষয়, ঠিক আছে? তো আপনি এখনো একটা দেশকে তৈরি করতে পারেন নাই, সেখানে বৈশ্বিক বিষয়ে চিন্তা কেমন করতেছে, ঠিক আছে? আমাদের জ্ঞানের স্বল্পতা, আমাদের জ্ঞানের যে কত সমস্যা দেখেন, এখনো আমরা একটা নিজেরাই রাষ্ট্র, এই আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র হয়েছে, আর হয়তো সোমালিয়া, ওইখানে কিছু কিছু সামান্য জায়গা হয়েছে। তো তো এই সামান্য একটা জায়গা মাত্র আপনার ইসলামের অধীনে আসছে। বাংলাদেশ বলেন, তারপর আরো অন্যান্য মিশর তিশর অন্যান্য ইসলামী রাষ্ট্র বলেন, সেগুলাই এখনো নাই। তো সেখানে আপনি বৈশ্বিক খেলাফতের কেমনে চিন্তা করেন? খেলাফত বলতে মূলত এটাই বোঝায়, ঠিক আছে? আরেকটা হলো খলিফার অর্থ হলো বাস যেই জায়গায় যেই সরকারের থাকবে, ইসলামী সরকার থাকবে, তার যেই প্রধান হবেন তাকে বলা হয় খলিফা। এটা আসলে এমনি, ঠিক আছে? এটা হলো আমিরের অর্থে, ইমামের অর্থে খলিফা। এটা বাস্তব অর্থে খলিফা না। বুঝাচ্ছে কথা? কিতাবাদের মধ্যে যে খলিফার কথা আছে সেটা হলো প্রথম অর্থে খলিফা। কোথায় কোথায়ও ইমারাত, ইমামাত, খেলাফত তিনটা শব্দ একসাথে ব্যবহার হয়েছে। কি ইমারাত? এটা আফগানিস্তানকে কি বলা হয়? ইমারাত বলা হয়, ঠিক আছে? ইমামত, ইমাম, খেলাফত, এইভাবে এই তিনটাকে একই অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কোনো একটা রাষ্ট্রে, কোনো একটা জায়গায়, কোনো একটা ভূখণ্ডে, স্থানে কেউ যদি ইসলামের বিধিবিধান সবকিছু চালু করতে পারে, তো সেখানে যে প্রধান হবেন তিনি হবেন সেই আমির, তিনি হবেন ইমাম, তিনি হলেন ওই জায়গার খলিফা। এই অর্থে কোথায় কোথায় খলিফা বলা হয়, কিন্তু এটা আসল অর্থ না। আসল অর্থে খলিফা বলা হয় বৈশ্বিকভাবে পুরা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে এক সরকারের, এক খলিফার অধীনে চলতে বাধ্য হওয়া, বাধ্য করা, করতে পারা, এটাই হলো মূল খলিফার অর্থ। আর এমনি রাষ্ট্রে রাষ্ট্রে যেগুলো হয়, ভূখণ্ডে ভূখণ্ডে, জায়গায় জায়গায় যেগুলো হয়, সেগুলো এখানে ইমাম হয়, ইমারতের অর্থ জানে। কিন্তু আমরা না জানি ইমারতের অর্থ, না জানি খেলাফতের অর্থ, খালি খেলাফত খেলাফত ধরে পালাচ্ছে, ঠিক আছে? এই খেলাফত খেলাফত ধরে আমরা বলতেছি, এটারও একটা কাজ আছে, বা এটারও একটা মানুষের মধ্যে দাওয়াতের বিষয় আছে, কিন্তু পরিষ্কার করা দরকার। এগুলা না বলে আপনি পরিষ্কারভাবে বলেন, আমরা চাই আল্লাহর বিধান, শরিয়ার আইন, শরিয়ার শাসন, ঠিক আছে? কোরআন সুন্নাহর আইনের শাসন আমরা দেশের মধ্যে চালু করতে চাই, বা সব মুসলমানরা মানতে যেহেতু বাধ্য, সেই হিসাবে আমরা অন্ততপক্ষে মুসলমানদের জন্য হলো এটা চালু করতে চাই। এটা আপনি বলেন, বুঝাচ্ছে কথা? তাহলে এখন আমাদের কাছে খেলাফত কি জিনিস, ইমারত কি জিনিস, ইমামত কি জিনিস বুঝাচ্ছে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? দাওয়াতের মাধ্যমে ইমারত কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? ইমারত, মানে মানে ছোট ছোট জায়গা, ছোট ছোট জায়গা, ভূখণ্ড, রাষ্ট্র তৈরি করতে হবে। এই সবগুলোকে মিলে তারপর হবে খেলাফত। সবগুলো যখন তৈরি হয়ে যাবে, তখন একজনের অধীনে চলে আসবে, তখন হবে কি? খেলাফত। আচ্ছা, এখন আসেন আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো এইটার মেহনত করা, এটা কি আমরা আদিষ্ট নাকি আল্লাহ প্রদত্ত, প্রতিশ্রুত? ঠিক আছে, মাউউদ না মামুর? অর্থাৎ এই যে আমরা খেলাফতের জন্য, ইমারতের জন্য, ইমামতের জন্য আমরা যে মেহনত করব, ঠিক আছে, এই মেহনতটা কি আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি তৈরি হয়ে যাবে? যেমন সূরা নূরের আয়াত আছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যদি মানুষরা যদি ইমানদার হয়, নেক আমল করে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করবে। তো এখান থেকে আমাদের অনেক আলেমরা বা কেউ কেউ বলতে চাচ্ছেন যে খেলাফত এটা আল্লাহর প্রতিশ্রুত, এটার জন্য আমাদের কিছু করণীয় না। ঠিক আছে, তো আমার যতটুকু বুঝ বা পড়ালেখা সে অনুযায়ী আমার কাছে মনে হয় যে এই বিষয়টা সহি না। আল্লাহ প্রতিশ্রুত দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এর জন্য মেহনতও জরুরি। এর জন্য কি জরুরি? মেহনত জরুরি। ঠিক আছে, যেমন ধরেন সূরা শুরার 13 নম্বর আয়াত আছে,
শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। ইকামতে দ্বীন, ইকামতে দ্বীনের জন্য আল্লাহ তাআলা হযরত মূসা ঈসা ওনাদেরকেও করেছিলেন আদেশ। এইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইকামতে দ্বীনের জন্য কি করেছেন? আদেশ করেছেন। তার মানে ইকামতে দ্বীনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তো ইকামতে দ্বীনের চেষ্টা করে এরপর আস্তে আস্তে ওইখান থেকে এই খেলাফত তৈরি হবে। কারণ ইকামতে দ্বীনের মাধ্যমে ইমারত হবে, ইমারতের মাধ্যমে আস্তে আস্তে কি হবে? খেলাফত তৈরি হবে। তাহলে বোঝা গেল চেষ্টা আমাদেরকে কি করতে হবে? করতে হবে। চেষ্টা ছাড়া যে শুধু আল্লাহর প্রতিশ্রুতের মাধ্যমেই হয়ে যাবে এমন না। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন, ঠিক আছে? তো আল্লাহ রিজিক দেওয়া এটা প্রতিশ্রুত। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুক, তুমি নামাজ পড়ো, তোমার আহালকে নামাজ পড়তে বলো, রিজিক আমি দিব। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, আল্লাহই রিজিক দাতা। এখন আপনি রিজিক আল্লাহ দিবে বলছে, ঘর বসে থাকবেন নাকি মেহনত করতে হবে? মেহনত করতে হবে। এরকম দুনিয়ার বিষয়ে যত কিছু আছে, এমনকি দ্বীনের বিষয়ে সবগুলোতে আমরা দেখতেছি মেহনত এটা জরুরি। বুঝে আসছে? তো এই জন্য নিছক প্রতিশ্রুত বলা এটা ঠিক না। প্রতিশ্রুত এবং সাথে কিও মামুর, অর্থাৎ আদিষ্ট, আমাদেরকে আদেশও করা হয়েছে এবং ওয়াদাও দেওয়া হয়েছে। যখন দুইটাই সামঞ্জস্য হবে, সময় আসবে, তখন আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে। বুঝে আসছে কথা? আচ্ছা, এরপর এই মেহনতটা করা কোন একজন ইমামের, এটা যে আসলে ওয়াজিব আলাল কিফায়া কিংবা ফরজ আলাল কিফায়া, ঠিক আছে? আমার এখানে অনেকগুলো কিতাব আছে, সময় নাই। বাদাইল সানায়ে আছে, ইমাম আবু বকর কাসানী রহমতুল্লাহি আলাইহি, তিনি 587 হিজরিতে ইন্তেকাল করেছেন, অনেক আগে। হানাফি মাযহাবের প্রখ্যাত ফকিহ। ওনার কিতাবের এটা হচ্ছে 5 নম্বর খণ্ড। 5 নম্বর খণ্ডে কিতাব ও আদাবিল কাজী, 438 নম্বর পৃষ্ঠা। সেখানে তিনি লিখেছেন কাজা, কাজী এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এরপর বলেন, ওয়ালি আন্না নাসবাল ইমামিল আযম ফরজুন বিলা খিলাফিন বাইনা আহলিল হক। ইমামে আযম মানে আবু হানিফা না, একটা হলো এমনি ইমাম। এমনি ইমাম মানে হলো যিনি নামাজের ইমাম, ঠিক আছে? আর ইমামে আযম মানে হলো যিনি দেশের ইমাম, যিনি রাষ্ট্রের ইমাম, ঠিক আছে? তাকে বলা হয় ইমামে আযম। তুমি বলছে ইমামে আযমকে প্রতিষ্ঠা করা এটা ফরজুন বিলা খিলাফিন বাইনা আহলিল হক, আহলে হকের মাঝে কোনো ইখতিলাফ নাই, এটা ফরজ। তবে ফরজটা হলো ফরজ আলাল কিফায়া। ফরজ কি? আলাল কিফায়া। জানাজা যেমন কি ফরজে কিফায়া, এটাও হলো কি ফরজে কিফায়া, ফরজে আইনা, ঠিক আছে? এটা হলো ফিকহের কিতাবে আছে। আবার ফতোয়া শামিতে আছে ওয়াজিবুন, ওয়াজিব আছে। তো হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব আর ফরজ বিধানগতভাবে অনেকটা এক, শুধু প্রমাণিত হওয়ার দিক থেকে যেহেতু কাতঈ আর কিছুটা জন্নি, এই ধরনের পার্থক্যের কারণে এই পার্থক্যটা করা হয় আর কি। মূলত এমনি বিধানগতভাবে ফরজ ওয়াজিব একই। অর্থাৎ আপনি যেমন এশারের 4 রাকাত ফরজ পড়তেছেন, তো বিতিরের নামাজও পড়তেছেন, নাকি বিতির নামাজ বাদ দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? মানে বাধ্যবতার দিক থেকে আর কি। ফরজও যেমন কিও বিতিরের নামাজ ওয়াজিব সেটাও পড়তেছেন। অর্থাৎ আমলের দিক থেকে একই, কাছাকাছি। তবে হ্যাঁ, প্রমাণিত হওয়ার দিক থেকে যেহেতু একটু ইহতিমাল থাকে, এই জন্য ফরজ ওয়াজিব হিসাবে তারতম্য করা হয়েছে। কিন্তু অন্যান্য 3 মাযহাব অনুযায়ী তো এই তারতম্য নাই। ওনাদের নিকটে ওয়াজিব বা ফরজ, আর একটা হলো কি সুন্নত মুস্তাহাবি। বুঝে আসছে? ওইখানে মাঝখানে ওয়াজিব নামে কোনো আলাদা কি নাই, প্রকার নাই। আচ্ছা, এইভাবে হাম্বলি মাযহাবের কিতাব হলো এটা লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়া, আকীদার কিতাব। ইমাম সাফারিনী রহমতুল্লাহি আলাইহি, ইনি 1188 হিজরিতে ইন্তেকাল করেছেন। এইটার দ্বিতীয় খণ্ড, এই দ্বিতীয় খণ্ডের মধ্যে 419 নম্বর পৃষ্ঠা। সেখানে তিনি বলেন যে ক্বালা উলামাউনা কাগাইরিহিম নাসবুল ইমামিল আযম ফরজ কিফায়া। এখানে স্পষ্ট করে কি তিনি বলেছেন। তারপর এটা হলো ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের বড় ফকিহ, 861 হিজরিতে তিনি মারা গিয়েছেন। ওনার আল মুসায়ারা আকীদার কিতাব,
এখানেও স্পষ্টভাবে তিনি লিখেছেন ওয়ানাসবুল ইমামি ওয়াজিবুন, ইমামকে প্রতিষ্ঠা করা অর্থাৎ রাষ্ট্রের প্রধান হিসাবে আর কি এটার মেহনত করা, এটা হলো কি ওয়াজিব। আমি বিস্তারিত বলার সময় নেই, আজান নামাজের টাইম হয়েছে। শারহে আকায়েদে নাসাফি, আপনারা মেশকাত যারা পড়েছেন বা পড়তেছেন তারা পাবেন, এটার শেষের দিকে এই সম্পর্কে আলোচনা আছে। শরহ আকায়েদে 354 নম্বর পৃষ্ঠা। সুম্মাল ইজমা আলা আন্না নাসবাল ইমাম ওয়াজিব, এই বিষয়ে ইজমা হয়েছে যে ইমামকে প্রতিষ্ঠা করা এটা হলো কি ওয়াজিব। ওয়া ইন্নামাল খিলাফ ফি আন্নাহু ইয়াজিবু আলাল্লাহ আও আলাল খালক, তবে ইখতিলাফটা আছে এইখানে যে এই ওয়াজিবটা কি আল্লাহর উপর ওয়াজিব নাকি বান্দার উপর ওয়াজিব। কোথায়? শরহ কায়দা লিখছে, ঠিক আছে। বিদলিলিন সামঈন আও আকলিয়িন ওয়াল মাযহাব আন্নাহু ইয়াজিবু আলাল খালকি সামআন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব হলো মাখলুকের উপর ওয়াজিব। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর হলো কি বান্দাদের উপর, মাখলুকের উপর ওয়াজিব, ঠিক আছে। কিন্তু অন্য বাতিল ফিরকা তাদের নিকটে হলো আপনার মাখলুকের উপর ওয়াজিব না, বরং আল্লাহ তাআলার উপর কি ওয়াজিব। যেমন শিয়া ইমামিয়া, ইসমাইলিয়া, এদের আকীদা হলো ইয়াজিবু আলাল্লাহ, আল্লাহর উপর ওয়াজিব, বান্দার কোনো কিছু করণীয় নেই। যারা বলে বান্দার উপর ওয়াজিব না আল্লাহর উপর ওয়াজিব, ওই যে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত, এটা যদি হয় তো তাহলে তো সে শিয়াদের মাযহাব হয়ে যাচ্ছে। বুঝাচ্ছে কথা? তাহলে বান্দার উপরে কি ওয়াজিব, এটা সম্পর্কে কি করা, মেহনত করা, কাজ করা। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি 505 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার কিতাব হলো আল ইকতিসাদ ফিল ইতিকাদ, আকীদার কিতাব। এই কিতাবের শেষেও তিনি স্পষ্ট আলোচনা করেছেন। তিনি বলেছেন যে আসলেই এই ইমাম প্রতিষ্ঠা করা রাষ্ট্রের প্রধান হিসাবে এইটা, এই বহসটাই আকীদার বহস না, এটা হলো ফিকহের বহস। কিন্তু যেহেতু পূর্ববর্তী সময় থেকে নিয়ে চলে আসতেছে কি আপনার আকীদার কিতাবে, এই জন্য তিনি উল্লেখ করেছেন। তিনিও সেখানে লিখেছেন ওয়াজুব নাসবিল ইমাম, তিনি 2টা মুকদ্দমা কায়েম করেছেন। সে মুকদ্দমা থেকে তিনি প্রমাণ করেছেন যে ইমামেরকে প্রতিষ্ঠা করা এটা হলো কি ওয়াজিব। বুঝে আসছে? এরপর আমার সামনে আরেকটা কিতাব আছে, এটা হলো আত-তামহিদ, আবু শাকুর আস-সালেমী রাহিমাহুল্লাহ, উনি হানাফি মাযহাবের মাতুরিদি ইমাম, 460 হিজরির পর ইন্তেকাল করেছেন। উনি এখানে খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন। তিনি এই বিষয়ে 172 নম্বর পৃষ্ঠায় বলেন, ইন্নাল খিলাফা সাবিতাতুন ওয়াল ইমারা কাইমাতুন মাশরুআতুন ওয়াজিবাতুন আলান নাস। বুঝতেছেন তো? খেলাফত এটা প্রমাণিত বিষয়, ইমারত কায়েম করা, ইমারত মানে এই যে ভূখণ্ডে বিভিন্ন জায়গায় এই যে ইমারত কায়েম করা, এটা মাশরুআ ওয়াজিব মানুষের উপর। আইয়ারাউনা আলা আনফুসিহিম ইমামান, তাদের বিশ্বাস রাখতে হবে, মত থাকতে হবে, তারা নিজেদের জন্য একজন ইমামকে কি করবে, প্রতিষ্ঠা করবে। বিদালিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। এরপর তিনি কিতাবুল্লাহ দলিল উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন। তারপর শেষে বলতেছেন ফাহাদা ইয়াদুল্লু আলা আন্না মান লাম ইয়ারাল ইমাম হাক্কান ফাইন্নাহু ইয়াকফুর। তিনি এই আলোচনা করে বলতেছেন এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি একজন সত্যিকার ইমামকে, অর্থাৎ যিনি ইসলামী রাষ্ট্রের বিধানগুলো কার্যকর করবে, এই সমস্ত কাজগুলো প্রতিষ্ঠা করবে, হক কায়েম করবে, ইসলামী আইন চালু করবে, এই ধরনের ইমামের প্রয়োজনীয়তাকে যে স্বীকার করবে না, তো সে ইয়াকফুরু, কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বুঝাচ্ছে কথা? এরকম আপনি আকীদার কিতাবে আরো পাবেন। উসুলউদ্দিন ইমাম আবুল ইউসুফ আল বাজদাবি রাহিমাহুল্লাহ 493 হিজরিতে মারা গিয়েছেন। ওনার উসুলউদ্দিনের মধ্যেও আম্মাতু আহলিল কিবলা হিসাবে উনি উল্লেখ করেছেন এটা হলো ফরজুন আলাল কিফায়া। এই নাসবুল ইমাম এটা হলো কি ফরজুন আলাল কিফায়া, ফরজে কিফায়া। আরো অনেক কিতাবে এই সম্পর্কে কি আছে, আলোচনা আছে। বুঝে আসছে? তো সেই হিসাবে এটার জন্য আমাদের ইমারতের কি করা, মেহনত করা, এটার জন্য কাজ করা, এটা হলো আমাদের এখন প্রধান কাজ। এরপর সময় আসলে বলে দিবে কিভাবে হবে। ঠিক আছে? এই যে 15 বছর বা 10-12 বছর ধরে কতজনে কতভাবে চাইলো হাসিনাকে দৌড়ানোর জন্য, ক্ষমতাকে নামানোর জন্য, কিন্তু কিভাবে যে পালাইছে সেটা কেউ কল্পনাও করে না। তো সময় যখন আসবে তখন এমনিতে আল্লাহ তাআলা কি করে দিবে, রাস্তা তৈরি করতে হবে। কিন্তু আমাদের কাজ যেটা, সেটা আমাদেরকে আগে করতে হবে। সেটা হলো মানুষদেরকে তৈরি করা, মানুষের দিলকে তৈরি করা।
ইসলামের জন্য, ইসলামের বিধানকে কবুল করার জন্য, ইসলামের যত বিধিবিধান আছে এগুলোকে মানার জন্য। কারণ আপনি দেখেন শতকরা 80% বা 70% মানুষ এই নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক আছে। আবার যারা নামাজ পড়ে এর মধ্যে অর্ধেক মানুষ তারা শুধু নামাজেই পড়ে, কিন্তু ব্যাংকের থেকে সুদ খায়, সুদি ঘুষলে লেনদেন করে, হারাম তরিকায় ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, মানুষকে ঘুষ দেয়, ঘুষ নেয়, বুঝে আসছে? তো এইখানে এত সহজ না যে আপনি ইসলামী হুকুমত কায়েম করে ফেলবেন। কারণ তারা আগে নিজে ব্যক্তিগতভাবে, আমি তো এরকম তবলিগের মেহনত বলেন, আরো বিভিন্ন মেহনতের সাথে জড়িত অনেক লোককে দেখেছি যারা এই সমস্ত মেহনতগুলো করে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে সুদ ঘুষের সাথে জড়িত, বিশেষ করে ব্যাংকের সাথে জড়িত, অন্যান্য হারাম কাজের সাথে জড়িত, বিবাহের সময় পর্দা বেপর্দা এগুলোর কোনো খেয়াল নাই, এই সমস্ত বিষয়ের সাথে জড়িত। তো আগে তাদেরকে পরিপূর্ণ দিন মানার জন্য তৈরি করেন, এরপর আস্তে আস্তে হবে, ঠিক আছে? বলেন, কি প্রশ্ন আছে সংক্ষেপে? কোনো প্রশ্ন আছে? কোনটা বলতে? এটা বলার তো দরকার নাই, মানুষকে শুধু আপনি তৈরি করবেন যে ইসলামকে মানার জন্য। ভাই আপনি মুসলমান, তো মুসলমানের অর্থটা কি? আপনি মুমিন, ঈমান কাকে বলে? ঠিক আছে, ঈমানের জন্য আবশ্যকীয়তা কি, মুসলিমের জন্য আবশ্যকীয়তা কি, ঠিক আছে, ইসলামের বিধিবিধান সমস্ত কি, এইগুলো আপনি বুঝাবেন। কিন্তু কোন পদ্ধতিতে তৈরি হবে এটা আপনার দরকার নাই, এটা সময় যখন হবে তখন হবে। এখন আগে ব্যক্তিগতভাবে পালন করার জন্য তৈরি করেন, রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য এখন তৈরি করার দরকার নেই, বুঝা আসছে? হ্যাঁ বলেন। যে খেলাফত বলতে হয়, খেলাফত আলা মিনহাজি নবুয়াকে বোঝায়, তো তা কতদিন প্রতিষ্ঠিত ছিল? উমাইয়া, আব্বাসী? হ্যাঁ, খেলাফত আলা মিনহাজি নবুয়া আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী, তিরমিজি শরীফের হাদিস, আল খেলাফা বাদি সালাসুনা সানা, 30 বছর ছিল। সেই হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কেউ কেউ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যে 6 মাস এগুলো সহ গণ্য করে মোটামুটি 30 বছর, এটা হলো খেলাফত আলা মিনহাজি নবুয়া ছিল। এরপর থেকে খেলাফত ছিল, কিন্তু আলা মিনহাজি নবুয়া পরিপূর্ণ ছিল না। এজন্য পরবর্তীগুলাকে খেলাফতে কাসেরা বলে। অনেকে বলেছেন কি অসম্পূর্ণ খেলাফত, কারণ তারা সবগুলো পরিপূর্ণভাবে ইসলামী বিধানকে মানে নাই। তবে হ্যাঁ, এটা ছিল যে তারা কোরআন সুন্নাহর আইনকে সর্বোচ্চ আইন হিসাবে স্বীকৃতি দিত, কিন্তু ব্যক্তিগতভাবে বা নিজেদের অনেক কর্মকাণ্ডে বিভিন্ন জায়গায় ইসলামকে পরিপূর্ণভাবে মানত না। এগুলোর কারণে এটাকে খেলাফতে কাসেরা বলে। আচ্ছা, আর তার মধ্যে খেলাফত ওয়াজিব কিনা আমাদের উপর খেলাফত ওয়াজিব কিনা, এটা তো আমি এতক্ষণ আলোচনা করলাম না। আপনি খেলাফত করতে পারেন, এখানে ইমারতেই করতে পারেন নাই, এই প্রশ্ন করার তো কোনো মানে বুঝলাম না। আগে ইমারত করেন, ইমারতটা ওয়াজিব, এটা তো জরুরি। আর নাকিমুদ্দিন এটা তো বললামই, ঠিক আছে? তো এটা আগে করেন, এরপর হলো পরবর্তী বিষয় তালিমুদ্দিন আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আচ্ছা, এগুলা তো সময় লাগবে, নামাজের টাইম হয়ে গেছে। আমি আরেকটা কথা বলে দিই, সেটা হলো আকিমুদ্দিন দিন, একামতে দিনের ব্যাখ্যায় জামাত ইসলামের লোকরা একটু বাড়াবাড়ি করে, ঠিক আছে? যেটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, ওনার কিতাব আসরে হাজির মে দিন কি তফহিম ও তশরিহ, কি নাম? আসরে হাজির মে দিন কি তফহিম ও তশরিহ। ওই বইয়ের মধ্যে তিনি জামাত ইসলামী সম্পর্কে লিখেছেন যে ইকামতে দিনের সঠিক ব্যাখ্যা কি। তিনি বলেন যে ইকামতে দিন শব্দকে শুধু আল্লাহ তাআলার শাসন প্রতিষ্ঠা করার সংগ্রামে করার সমর্থবোধক বানিয়ে ফেললে তা ভুল হবে। জামাত ইসলামের রচনাবলীর মাঝে তা যে অর্থে ব্যবহৃত হচ্ছে, সেই অর্থে ইকামতে দিন শব্দটি আরো ব্যাপক, গভীর, বিস্তৃত অর্থ ও বোধ ধারণ করে আছে। বুঝে আসছে? ইকামতে দিনের অর্থ হলো আপনার ব্যক্তি থেকে নিয়ে, পারিবারিক থেকে নিয়ে দিনের যত কাজ আছে, ঠিক আছে? আপনি যে নামাজ পড়বেন, এটাও ইকামতে দিনের অন্তর্ভুক্ত। আপনার অধীনস্থদেরকে আপনি ইসলামের উপর উঠাবেন, এটাও ইকামতে দিনের অন্তর্ভুক্ত। আপনি সুদ ঘুষ থেকে বেঁচে চলবেন, এটাও ইকামতে দিনের অন্তর্ভুক্ত। আপনি ধোঁকাবাজি করবেন না, প্রতারণা করবেন না, মিথ্যা কথা বলবেন না, এগুলো ইকামতে দিনের অন্তর্ভুক্ত। বুঝে আসছে? কিন্তু জামাত ইসলামের রচনাবলীতে পাওয়া যায় ইকামতে দিন মানে শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা করা,
ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। তো এই সমস্ত বিষয় যেগুলো ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, এই সমস্ত বিষয়গুলো এগুলাকে ওনারা ইকামতে দ্বীনে এগুলো হলো প্রাথমিক বিষয়, এগুলাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, এটার একটা অংশ হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা, ইসলামী বিধিবিধানগুলোকে আপনার রাষ্ট্রের মধ্যে কার্যকর করা। এটা একটা একামতে দ্বীনের অংশ, পরিপূর্ণ না, পরিপূর্ণ অংশ না, একমাত্র অংশ না। বুঝাচ্ছে কথা? এই জন্য একামতে দ্বীন মানে শুধু আপনি রাষ্ট্র রাষ্ট্র বললে হবে না, এটা হলো চূড়ান্ত পর্যায়ে, শুরু হবে ব্যক্তি থেকে, সবগুলোই একামতে দ্বীনের। আপনি তাফসিরে রুহুল মানি দেখেন, সেখানে স্পষ্টভাবে লেখা আছে। এখানে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনিও ইজালাতুল খাফা আন খিলাফাতুল খুলাফা কিতাবের মধ্যেও ইকামতে দ্বীনের কি অর্থ সেগুলো স্পষ্টভাবে লিখেছে। এরপর তিনি লিখেছেন, এই খেলাফত প্রতিষ্ঠা করা কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মুসলমানের জন্য ফরজে কিফায়া। ঠিক আছে? তো এখানেও তিনি লিখেছেন ইকামতে দ্বীনের অর্থ কি। হ্যাঁ বলেন। আচ্ছা, সময় নাই, এটার জন্য তো শর্ত শরায়েত আছে। ঠিক আছে? তো এই সম্পর্কে ওই আমার ঈমান আকীদার বইয়ের প্রথম খণ্ডে এই সম্পর্কে আলোচনা আছে, আপনারা দেখে নিন সেখানে। এগুলো ফরজে কিফায়া যদি আদায় করা না হয় তখন এটা কি ফরজ আইন হয়ে যায়, এগুলো ব্যাখ্যা সাপেক্ষে আলোচনা, এগুলোর উসুল জাওয়াবেদ আছে, এগুলো এক কথায় সব কিছু বলা দেওয়া যায় না। আগে নিজের কাজটা করেন, ঠিক আছে? প্রত্যেকেই নিজের কাজটা করেন, সেটা হলে ইকামতে দ্বীনের ইমারত কায়েম করার আগে চেষ্টা করেন, এরপর পরবর্তীতে খেলাফতের চিন্তা করেন। সুবহানাল্লাহ। সময় আছে আপনাদের? হ্যাঁ, না না, এসার পর না, অল্প সংখ্যক লোক যারা করতেছে